আসসালামু আলাইকুম। তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আসলাম একটা গারো হিলস ট্যাঙ্কির উপরে যে আঙ্গরে ড্রোনটার কোনো টাওয়ারের সমস্যা দেয় না। আমরা আজকে দেখবো আঙ্গরে ড্রোনটা কত ফাঁকে যায় মানে রেঞ্জ টেস্ট করবো আজকে। আর তার লগে মানে জাগা ও বস্তু কিরকম সিনারি না আছে সবকিছু দেখামো আজকে। আমরা হেন থেকেই তো চলুন টাইম নষ্ট না করে স্টার্ট করা যাক ভিডিওটা। তো বন্ধুরা আমরা এখন ফ্লাই করে দিলাম ড্রোনটা। ড্রোনটা আমাদের গারো হিলস পাহাড়ের উপর দিয়ে গেতেছে। গারো হিলস পাহাড়ের ভিউটা বহুত সুন্দর দেখতে, গাছগুলা বহুত বড় বড়। আর আমার এখন অলরেডি কত মিটার হয়ে গেল এটা আমি শো করিয়ে দিম। অলরেডি 500 মিটার গেছে। তো আমরা অলরেডি নালমারি পাইলাম। মেঘলা নালমারি দেখা যাচ্ছে। কে কে নালমারি চেনে বাইরা কমেন্ট করবেন অল্প। আর ভিডিওটা ফুল দেখার নিয়ে চেষ্টা করবেন, আমরা কত দূর নিয়ে যা পারি এটাও দেখবো। আর আগে আমরা ভালো ভিউ দেখাবো। আর তার লগে লগে আমরা অলরেডি প্রায় সবরি বাড়ি পেয়ে গেলাম। দেখা যাচ্ছে যে সবরি বাড়ি। আর এখানে ভিউ দেখতে গেলে পাশে যমুনা নদী দেখা যাচ্ছে, বহুতই সুন্দর। আর ফাঁকের ভিউটা বহুতই সুন্দর লাগতেছে। আর এখানে একটা টাওয়ারও আছে, এটা কইতে পারলাম না কি টাওয়ার। তো টাওয়ারের কারণে অল্প উঁচাই নেওয়া জরুরি, তো অল্প উঁচাই নেওয়া হলো। আর আমরা রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করবো যাতে আমরা ভিউটা ভালোভাবে দেখতে পারি। আর বহুতই স্পিড গেতেছে ড্রোনটা, কারণ DJI-R3 নর্মাল মোডেই বহুত স্পিড যায়। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ এখানে। তো অলরেডি আমরা সৌরিবাড়ি পেয়ে গেছি। তো এটা কে কে জানে এই লোকেশনটা প্লিজ কমেন্ট করবেন। এই লোকেশনে কে কে থেকে দেখতেছে এটাও কমেন্ট করবেন। আর ভিডিওটা ভিউ দেখে কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন। আর এইখান দিয়ে আমরা এখন সিধাই যাব, কারণ এই সোজা গেলে শর্টকাট হব। তো সিধাই আমরা যাচ্ছি। তোরা স্ক্রিনে দেখতে পারবেন এখন কত কিলোমিটার গেছে। তো অলরেডি প্রায় 5 কিলোমিটার ডাউন হইল। আমরা দেখবো 6 কিলোমিটার, প্রায় 7 কিলোমিটার খানিক নেমো। তো আমরা DJI যেটা কইছে ওটা ফর্মুলা না ইউজ করে মানে রিটার্ন আসার চেষ্টা করে যে ড্রোনটা সিগন্যাল একটা আর অল্প। তো বন্ধুরা এখন আমরা অল্প ফাস্ট করে দিয়ে অল্প আগে নিয়ে দেখাবো, কারণ ভিডিও বেশি লং হয়ে গেলে মানে বোরিং লেগে যায়। আর এখন প্রায় তোমার এটা কি লোকেশন মানে আমার মনে আসতেছে না, তোমরা কমেন্টে অল্প কয়ে দিও। আর মনে আসলে আমি এখানে তুলে ধরবো। এখন আমাদের যমুনা নদীর মানে উপর দিয়ে গেতাইছে কোবারকিলি মানুষের ক্ষেতের উপর দিয়ে। আর মানুষের ক্ষেতগুলো হয়তো ওরকম ভালো করে দেখা গেতাইছে না, উপর আছে হয়তো ধান বুনছেন না। আর ওইখানে যেটা জায়গার নাম এটা মনে হইতেছে না, যেখানে ইট সিট বানানো হয়, এটা অল্প জায়গাটা নাম আমাদের কমেন্টে কয়ে যাবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা আছে, এই গাঁও দিয়েও যাওয়া যায়। আর আমরা অলরেডি বহুতই একটা সুন্দর জায়গায় আসা বললাম। আমরা এখন অল্প ভিডিওটা ফাস্ট করে দেব। তো আমরা প্রায় গোরবান পাইলাম। গোরবানের ভিউটা দেখতে চাও কীরকম, হেনে বহুতই সুন্দর, গ্রিন আর গ্রিন। এরকম হেউজিয়া বস্তু দেখতে বহুতই ভাল লাগে উপর থেকে, কারণ ড্রোনের ভিউটা সবাই পছন্দ করে। আর এটা প্রায় এই ব্রিজে এসে গেলাম আমরা। তো আমরা এখানকার ভিউ দেখতে দেখতে অলরেডি আমরা রাজাবালা পৌঁছায় যাবো। তো রাজাবালা পাইতে আর অল্প আছে, হাইস্ট 2 কিলোমিটার। তো আমরা বহুতই নদীর উপর দিয়ে গেতেছি, তো অল্প রিক্স হয়, কারণ কোনো কিছু সিগন্যালের কথা আছে।
তো আমরা তার নিকে ড্রোন ডালবো ক্যাপচার করে রাস্তার বগল দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো রাস্তার বগল দিয়ে নিয়ে গেলে আমরা বহুতই সুন্দর একটা ভিউ দেখতে পারবো। আর রাজাবেলা থেকে বা মেঘালয় থেকে যে দেখতেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাইরা ভিডিও। তো পরে আমরা রাজাবেলা দেখতেছি, রাজাবেলা কাঠের ব্রিজ দেখা গেতেছে আর ভিউটা পরে। তো বন্ধুরা ফাইনালি আমরা ব্রিজ পেয়ে গেছি। ব্রিজটা দেখতে কেমন লাগলো বলবেন। আর রাজাবেলা বাজারটা বহুত বড় মেঘালয়ের মধ্যে, আমাদের এখানে যে মেঘালয় আছে এই মেঘালয়ের ভিতরে রাজাবেলা বাজারটা বহুত বড়, বহুতই সুন্দর লাগতেছে। এখান দিয়ে তুরা যাইতে পারবো। আর সুদা ফুলবাড়ি আছে, তো বহুতই সামনে করতে গেলে বহুত সুন্দর। আর এখান দিয়েও পুরা গাছগুছালি আর গ্রিন আর গ্রিন। এখানে সবখানে ধান ক্ষেত হয়েছে, ধান ক্ষেতের প্রচার বেশি যা দেখা যায় মেঘালয়ের মধ্যেও। আরও সামনে আইগা যাব, দেখি সামনে কি হয়। তো আমরা এখন অলরেডি দেখবো কত কিলোমিটার গেল। তো আমরা একটা রিস্ক নিলাম, নো লিমিটে দিছি, নো লিমিটে দিয়া অল্প পার করবো। তো বন্ধুরা আপনারা যেটাই কন, আমার কাছে এই রাজাবেলার পাশের ভিউটা খুবই সুন্দর লাগলো। আর কমেন্ট করে জানাবেন আপনাদেরকে সবচেয়ে ভিউ কোন জায়গায় হাইস্টে ভালো লাগলো। আমার কাছে সেই সুন্দর লাগলো হেনকার ভিউটা। আর আমরা এখন রিটার্ন টু হোম করবো অল্প পরে, কারণ ব্যাটারি চার্জ থাকা দরকার। এখানে দেখতে পাচ্ছেন আর অল্প নিচে না হারলে এখানে ভিউটা আরও সুন্দর লাগতো। তো বন্ধুরা আমরা এখন রিটার্ন করবো। তো ভিডিওটা ভালো লাগলো। পুরা রিক্সে আসছিল, দুইবার সিগন্যাল লস করলো আর অটোমেটিকলি আগে থাকে এটা সিগন্যাল লস করার পরে। এখন সিগন্যাল সহি সালামত আছে। আর এখন আমার ক্যামেরার মধ্যে দেখা দেবো কত কিলোমিটার আছে। তো এখন আরও 4 কিলোমিটার আছে, 10 মিনিট আরও উড়বো, 34% হবে। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ড্রোনটা সেই ইনশাল্লাহ ল্যান্ডিং করলো। আরও 14% আছে এটার মধ্যে। তো কেউ এরকম রিস্ক নিয়েন না। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা নতুন অল্প শেয়ার করবেন। তো থ্যাংক ইউ।